লগ্নি সংস্থা হ্যালো ইন্ডিয়া এক্সপ্রেস সংস্থার কর্ণধার জয়ন্ত সরকারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হুগলির চুঁচুড়ায়। 2012 সালের 2রা নভেম্বর এই লগ্নি সংস্থা হ্যালো ইন্ডিয়ার গার্মেন্ট পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবিপি আনন্দের হাতে এসেছে সেই ফুটেজ। লগ্নি সংস্থার কর্ণধার জয়ন্ত সরকারের সঙ্গে এক মঞ্চে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, শিল্পমন্ত্রী হিসেবে তিনি সংস্থার পোশাক তৈরির কারখানার উদ্বোধনে গিয়েছেন, যার মধ্যে কোনো অন্যায় নেই। তিনি জানতেনও না সংস্থার টাকা কোথা থেকে আসছে। তিনি এও বলেন, সকলের এবার থেকে খোঁজ খবর নিয়ে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া উচিত। বুধবারও শিল্পমন্ত্রী বলেন, এই ধরনের বেআইনি কাজকর্মে যুক্ত অর্থলগ্নি সংস্থার সঙ্গে উদ্যোক্তাদের যে কোনো যোগাযোগ নেই। আমন্ত্রণের সময় তা লিখিতভাবে উদ্যোক্তাদের জানাতে হবে, তবেই সেই অনুষ্ঠানে যাওয়ার কথা ভাবব। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হলো। মারা গেলেন জম্মু জেলে আক্রান্ত পাক বন্দী সানাউল্লাহ রনজয়। গত 3রা মে জম্মুর কোট বালওয়াল জেলে অন্য বন্দীদের হাতে আক্রান্ত হন বছর 52 সানাউল্লাহ। প্রথমে তাঁকে জম্মু হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওই দিন সানাউল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয় চণ্ডীগড়ে। কোমাচ্ছন্ন অবস্থায় ভর্তি করা হয় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে। চিকিৎসকরা জানিয়েছেন, একাধিক অঙ্গ বিকল হয়ে বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ মৃত্যু হয় এই পাকবন্দী। সানাউল্লাহর মৃত্যু দুঃখজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশ প্রতিমন্ত্রী প্রনীত কৌর জানিয়েছেন, এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। পাকিস্তানে বন্দী ভারতীয়দের সুরক্ষা সুনিশ্চিত করতে সে দেশের সরকারও পদক্ষেপ করবে বলে আশাবাদী ভারত। অন্যদিকে সানাউল্লাহর উপর আক্রমণের ঘটনায় নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে ইসলামাবাদ, যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। 26 বছরের জমানায় ব্রিটিশ ফুটবলের সবচেয়ে সফলতম কোচের তকমাটা জড়িয়ে গিয়েছে তাঁর নামের সঙ্গে। তাঁর কোচিংয়ে 38টি খেতাব এসেছে ওল্ড ট্রাফোর্ডে, 13 বার প্রিমিয়ার লিগও। সেই 1986-তে রন অ্যাটকিনসন থেকে ম্যানেজারের ব্যাটনের হাত বদল, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আগামী রবিবারই ইপিএল এর শেষ ম্যাচ। শেষবার ম্যানেজার্স বক্স থেকে বেরিয়ে যাবেন ফার্জি। তবে প্রিয় ক্লাবের সঙ্গে চিরবিচ্ছেদ হচ্ছে না, থেকে যাবেন নেপথ্যে ক্লাবের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য এবং অ্যাম্বাসাডর হিসেবে। কিন্তু ওল্ড ট্রাফোর্ড বারবার মিস করবে কালো ওভারকোট, লালচে স্কার্ফ, প্রবল টেনশনের মুহূর্তেও চুইংগাম চিবোনো, সাইড লাইনে আবেগপ্রবণ হাঁটা চলা, সোনালী ফ্রেমের কেতাদুরস্ত চশমার আড়াল থেকে আলগা গাম্ভীর্য আর তাঁর ট্রেডমার্ক রসবোধ। 26 বছরের স্মৃতি কি এত সহজে ভোলা যায়? মৃত্যু পরোয়ানা লেখা হয়ে গিয়েছে আগেই, তবে গতবারের চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মান রক্ষার্থেই বৃহস্পতিবার লিগের সবচেয়ে দুর্বল দলের বিরুদ্ধে নামবে কিং খানের স্কোয়াড। পুনে বনাম কেকেআর প্লে অফের প্রতিযোগিতা থেকে কার্যত বাইরে বেরিয়ে যাওয়া দুটো দলের নিয়ম রক্ষার লড়াই। মুম্বাইয়ের মাটিতে মান সম্মান মিশিয়ে দেওয়ার পর পুনেতে ঘুরে দাঁড়াতে হলে রান পেতেই হবে বিসলা গম্ভীরের টপ অর্ডারকে। মিডল অর্ডারের ভরসা সেই মর্গান কালিসি। এক ম্যাচে জ্বলে উঠলেও পাঠানের ব্যাটে কখন যে রান আসবে কেউ জানে না। বোলিংয়েও নতুন কোনো চমকের অবকাশ নেই, নারীর নির্ভরতা ছাড়া গতি নেই। মুম্বাইয়ের অভিজ্ঞতার পরও কি লিগে বসিয়ে ম্যাকলারেনকে খেলাবেন গম্ভীর? প্রশ্নটা থেকেই যাচ্ছে। লিগ টেবিলের সবচেয়ে নিচে ওয়ারিয়ার্সদের নতুন করে হারানোর কিছু নেই। ব্যাটিংয়ে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন আরন ফিঞ্চ, যুবরাজ, রবিন উত্থাপারা। বোলিং অবশ্যই ওয়ারিয়ার্সদের চিন্তার বড় কারণ।